হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সকলকে অনেক স্বাগতম জানাচ্ছি আমার এই ভিডিওতে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের বেসিক অপশন ট্রেডিং সম্পর্কে জানাবো। মানে আপনারা হয়তো অনেকেই শুনেছেন অপশন ট্রেডিং সম্পর্কে, কিন্তু এটা জানেন না যারা একদম নতুন এসেছেন যে অপশন ট্রেডিং মানে কি, কিংবা মানে কল কখন কিনবেন, মানে মার্কেট ওপরে গেলে কি কিনলে, কল কিনলে প্রফিট হবে না পুট কিনলে প্রফিট হবে, এই নিয়ে হয়তো অনেকেই কনফিউজ রয়েছেন। না কল সেল করলে প্রফিট হবে না পুট সেল করলে প্রফিট হবে। তো খুবই সহজ এবং সরল সিম্পল ভাষাতে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে দিই যে অপশন ট্রেডিং হচ্ছে খুবই রিস্ক, মানে হাই রিস্ক একটা প্রোডাক্ট বলতে পারেন। সেবি রিপোর্ট অনুযায়ী 93% ট্রেডার অপশন ট্রেডিং এ মানে লস করে থাকে। মানে 100 জনের মধ্যে 93 জনা লস করে আর আপনার 7 জনা প্রফিট করে। তো অবশ্যই আপনার এটা জানিয়ে থাকা দরকার। তো বেসিকটা আপনাদেরকে জানাই। সর্বপ্রথম এখানে দেখুন অপশন, ফিউচার এন্ড অপশন। তো এখানে আপনারা দেখতে পাবেন যে ফিউচার, এই যে এফ ফিউচার এন্ড অপশন, এফ এন্ড ও আপনারা অনেকেই জানেন, ফিউচার এন্ড অপশন। তো ফিউচার আমি পরে আপনাদের অন্য ভিডিওতে জানাবো। আজকে আমরা জানাবো এফ এন্ড ও, মানে এফ হচ্ছে ফিউচার আর ও হচ্ছে অপশন। আজকের ভিডিওতে কেবলমাত্র অপশন নিয়ে কথা বলবো। অপশন ট্রেডিং, অপশন ট্রেডিং এ মানে আপনার কল আর পুট। অপশন ট্রেডিং একমাত্র ইন্ডেক্সে করা হয় এবং স্টকও করা হয়। তো সর্বপ্রথম ইন্ডেক্সে আপনাদেরকে জানাবো, নিফটি 50-তে করা হবে, সেন্সেক্সে করা হবে, এগুলো হচ্ছে আমাদের ইন্ডেক্স। এখানে অপশন ট্রেডিং করা হয়। ব্যাংক নিফটিতে করা হবে। এখন তো কেবলমাত্র উইকলি এক্সপায়ারি, কেবলমাত্র নিফটি 50 এবং সেন্সেক্স, এই দুটোতে উইকলি এক্সপায়ারি আছে এবং বাকি যেগুলো আছে ব্যাংক নিফটি, মিড ক্যাপ নিফটি, আপনার সব হচ্ছে মান্থলি এক্সপায়ারি। তো অপশন ট্রেডিং নিফটি 50-তে কিভাবে করবেন সেটাই সর্বপ্রথম জানাবো। তো এই যে এটা আমার ধানের ইন্টারফেস, আমি এখানে হোমে চলে এসেছি। আপনারা এখানে সার্চ করেও এই যে নিফটি 50 আপনারা সার্চ করতে পারেন, কিংবা ওয়াচ লিস্টে গিয়ে আপনারা এখানে সেভ করে রেখে দিতে পারেন। তো নিফটি 50 মানে সার্চ করবেন। সার্চ করার পরে যে নিফটি 50 খুললেন, তারপরে যে অপশন চেনে ক্লিক করবেন। অপশন চেনে ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। মানে আমি যেরকম লিখে রেখেছি দেখতে পাবেন এখানে অপশন, এটা হচ্ছে ইন্ডেক্সের অপশন। একদিকে আপনার হচ্ছে কল, এটা হচ্ছে আপনার কল, মানে এটাকে বলা হয় সিই। খুব সহজ ভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর অপোজিট আছে আপনারা দেখতে পাবেন, এই ধারে হচ্ছে আপনার পুট, এই সাইডে আছে পুট, মানে পিই যেটাকে বলা হয়। অনেকে হয়তো নামের সাথে ম্যাচিং করতে পারে না, যার কারণে ঘুলিয়ে যায় জিনিসটা, ব্যাপারটা বুঝতে পারে না। কল, এটাকে কলও বলা হয় এবং সিইও বলা হয়। ঠিক আছে, একদিকে কল মানে যেমন হচ্ছে এই দিকটা কল, মানে লেফট সাইডে আপনার হচ্ছে কল আর রাইট সাইড হচ্ছে পুট থাকে। এখানে লেখা থাকবে, দেখুন এই যে লেখা আছে পুট আর এই যে লেখা আছে কল। মানে এই সাইডে স্ট্রাইক গুলো হচ্ছে কল আর এই সাইডে মানে এইগুলো হচ্ছে আপনার পুট। এগুলোকে বলা হয় যে স্ট্রাইক প্রাইস। এই যে এখন চলছে বর্তমানে 23,900 চলছে। এই যে ওপরে যত যাবেন 23,900, তারপরে এই ধারে 23,850, 23,800। ঠিক আছে, এইগুলোকে বলা হয় স্ট্রাইক প্রাইস। তারপরে এই যে 23,950, 24,000, 24,050, এগুলোকে বলা হয় স্ট্রাইক প্রাইস। নিফটি 50-র প্রত্যেক 50টা মানে 50 অন্তর অন্তর একটা করে স্ট্রাইক প্রাইস হয়। তো সিম্পল কিভাবে বোঝাবো, দেখুন এই সাইড হচ্ছে কল, প্রথমে বলে দিলাম কল, আর এই সাইড হচ্ছে পুট। মার্কেট যখন ওপরে যাবে, ঠিক আছে, মার্কেট ধরুন যদি বুলিশ হয়, মানে মার্কেট আপনার অনুমান করছেন যে 23,900 আছে, এখন মার্কেট যাবে 23,950 কিংবা 24,000, তো মার্কেট 24,000 যাবে। 23,000 মানে ওপরের দিকে যাবে। মার্কেট ওপরের দিকে যখন যাবে তখন আপনি এই কলটাকে বাই করতে পারেন, কলকে বাই করতে পারেন। ঠিক আছে, মার্কেট উপরের দিকে যখন যাবে তখন বাই করতে পারেন কলটাকে। এটা হচ্ছে একটা গেল। মার্কেট যখন নিচের দিকে আসবে
তখন পুটকে বাই করতে পারবেন, এটাকেও বাই করতে পারবেন। ঠিক আছে, পুটকে মার্কেট যখন নিচের দিকে আসবে, মানে 23,900 আছে, 23,850, 23,800 যখন আসবে তখন আপনি পুট বাই করলে আপনার প্রফিট হবে। সিম্পল, ক্লিয়ার। এতদূর পর্যন্ত হয়তো ক্লিয়ার হয়েছে। মার্কেট ওপরে গেলে আপনাকে কল বাই করতে হবে, সি বাই করতে হবে। মার্কেট নিচে গেলে আপনাকে পুট বাই করতে হবে। এটা কেবল আমি একমাত্র বাইং বলছি, বাইং এর ক্ষেত্রে এইটা প্রযোজ্য। ঠিক আছে, এটা হচ্ছে কি হলো, বাইং চলে গেল। মার্কেট ওপরে গেলে কল বাই করা হবে এবং নিচে গেলে পুট বাই করা হবে, বাস সিম্পল। এবার এটাকেই মনে রাখুন এখন আপাতত, নাহলে ঘুরিয়ে ফেলবেন জিনিসটা। এবার এই বাই, এই যে অনেক স্ট্রাইক আছে দেখুন এখানে, এটাকে বলা হয় অ্যাট দ্য মানি। এই 23,900 চলছে, এটাকে বলা হয় অ্যাট দ্য মানি। আপনি তো এগুলোকেও বাই করতে পারেন, হ্যাঁ অবশ্যই পারেন। এই যে 67 টাকা, 82 টাকা, 97 টাকা, যে কোনো জিনিস আপনি অনুমান করে নিয়েছেন মার্কেট ওপরে যেতে হবে, আপনাকে অ্যানালিসিস করতে হবে মার্কেট ওপরে যাবে। এখন আপনি যদি মনে করেন তাহলে আপনাকে বাই করতে হবে এইগুলো, যে কোনো জিনিস আপনি বাই করতে পারেন। এই যে 33 টাকা, 43 টাকা, বাট আপনার বাইং এর ক্ষেত্রে সব সময় এগুলো অ্যাডভান্স লেভেলে হয়ে যায়। ইন দা মানি কিংবা অ্যাট দা মানি বাই করতে হয়। মানে এই যে 165 টাকা আছে, এটাকে অ্যাট দা মানি বলা হয়। এর উপরে যত স্ট্রাইক আছে এইগুলোকে, মানে এই দিকের, মানে এই নিচের স্ট্রাইক অ্যাকচুয়ালি বলতে গেলে কলের ক্ষেত্রে, মানে এই কালার গুলো দেখতে পাচ্ছেন, এই যে আপনার সাদা নয়, এলো টাইপের কালার, যেগুলো রেড বেশি থাকবে সেগুলোকে আপনি যদি বাই করেন তাহলে আপনার প্রফিট হওয়ার চান্স বেশি। এগুলো হচ্ছে ইন দা মানি। আর এগুলোকে বলা হয়, এই নিচের এইগুলোকে বলা হয় আউট অফ দা মানি। আর যেটা এখন বর্তমানে চলছে 900, তো এটাকে এইগুলো এখানে আপনাকে, এটা হচ্ছে অ্যাট দা মানি। তো এটাকেও আপনি বাই করতে পারেন। কত টাকা লাগবে বাই করতে গেলে? ধরুন আমি 900, এখন চলছে 23,900, তো 23,900 কল আমি যদি অ্যাট দা মানি, 23,900 কল, এটা 190 টাকা চলছে, মার্কেট ধরুন ওপরে যাবে। 23,900 কল আমি যদি বাই করি, এখানে কটা অপশন আছে, একটা হচ্ছে বাই, একটা হচ্ছে সেল। সেলিংটা আমি এখন একটু পরে যাচ্ছি, নাহলে আপনারা ঘুরিয়ে পারবেন। সেলিং আলাদা জিনিস, সেলিং করতে গেলে অনেক টাকা লাগবে। সেলিংটা আমি একটু পরে বলছি আপনাদেরকে, প্রথমে বাইংটা সেরে নিই, যেহেতু এইদিকে আমি বাইং নিয়ে কথা বলেছি। ঠিক আছে, বাইং, এটাকে বলা হয় বাইং। তো 190 টাকা আমাকে প্রিমিয়াম বাই করতে হবে। এটা লট সাইজ কত, এখন বর্তমানে 25 কোয়ান্টিটি, এবার বেড়ে যাবে আস্তে আস্তে। এই যে কোয়ান্টিটি দেখছেন 25, এটা 75 কোয়ান্টিটি হবে কিছুদিন পর থেকে। তো এক লট, এখানে আপনি বাই করতে গেলে আপনাকে 1 লট, 2 লট, মানে 50 কোয়ান্টিটি, এরকম লট হিসাবে বাই করতে হবে। একটা দুটো কোয়ান্টিটি পাবেন না। আপনি ধরেন 1 লট বাই করব, 1 লট বাই করতে গেলে আপনার কত টাকা লাগবে এখানে দেখুন। এই যে এইটা 190 টাকা চলছে, 1 লট বাই করতে গেলে 190 ইন্টু 25, মানে 4,770 টাকা আপনার লাগবে। ঠিক আছে, কিভাবে বাই করবেন? খুবই সিম্পল, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। যে এখানে ক্লিক করার পর এখানে লট, কত লট নেবেন আপনি, 1 লট, 2 লট, 3 লট, 4 লট, আপনি আপনার ক্যাপাসিটি, রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী আপনি লট নিলেন। এবার আপনি এটা মার্কেটে নেবেন না লিমিটে, মানে আপনি ধরুন যে এখন যেটাই চলছে, মানে 190 টাকা চলছে, 190 টাকায় কিনতে চান, তাহলে আপনাকে মার্কেটে ক্লিক করতে হবে। এই যে মার্কেট আছে, মার্কেটে। আর যদি বলেন না আমি 190 নেবো না, আমি লিমিটে নেবো, 180 টাকায় যখন আসবে তখন কিনবো, তাহলে এই লিমিটে ক্লিক করে আপনাকে এখানে 180 লিখতে হবে। এখানে আপনাকে 180, এখানে আপনার 180 লিখতে হবে, এখানে আপনার 180 লিখতে হবে। ঠিক আছে, এখানে লিখে দেবেন 180। 1 মিনিট, আমি এখানে লিখে দিচ্ছি 180, 180। চলে এসছে 180, মানে 180 চল, এটা আপনি লিখে দেবেন। যে তারপরে বাই, এই বাই বাটনে ক্লিক করলে তো অটোমেটিক্যালি আপনার মানে অর্ডারটা প্লেস হয়ে যাবে। যখনই এই 190 টাকা প্রাইসটা 180 টাকাতে আসবে তখন আপনার বাই হয়ে যাবে। আর আপনি যদি মার্কেটে বলেন তাহলে মার্কেটের সঙ্গে সঙ্গে বাই হয়ে যাবে। ব্যাস, আপনাকে জাস্ট বাই ক্লিক করতে হবে।
বুঝতে পেরেছেন? সেম পুটের ক্ষেত্রেও এটা সেম। এবার পুটের ক্ষেত্রে কি হবে, আমি পুটেরটা একটা দেখিয়ে দিই আপনাকে। এখন মার্কেট বন্ধ যেহেতু, ওই জন্য আপনার এক্সিকিউট দেখাবে না। আমি এটাকে ব্যাক করে নিয়ে যাই। এটা কলে গেল 190 টাকা। পুটে পুটে যদি আমি বাই করি, একই সেম, এখানে ক্লিক করব, 188 টাকা চলছে পুটে, 900 মানে 23,900 পুট। সেম এখানে বাই ক্লিক করব। আমি ক লট নিতে চাই, এক লট নিলে আপনার 4,720 টাকা, এখানে 2 লট নিলে এই যে রেট বেড়ে যাবে, এই যে 9,420 টাকা। ঠিক আছে, এরকম মার্কেটে নেবো না লিমিটে নেবো, এরকম কিছু সেট করতে পারেন। আপনি যদি মার্কেটে নিতে চান তো মার্কেটে ক্লিক করে ডাইরেক্ট বাই ক্লিক করবেন, হয়ে গেল, বাইং হয়ে গেল। এটা বাস সিম্পল। একটা দুটো জিনিস মনে রাখলেন। এবার কি মনে রাখলেন আমি আপনাদেরকে জানিয়ে দিই। এই যে বাইং, কিভাবে বাইং করবেন। বাইং কল মানে সি, যখন মার্কেট উপরে যাবে তখন আপনাকে কল বাই করতে হবে, আর যখন মার্কেট নিচে আসবে তখন আপনাকে পুট বাই করতে হবে। এটা চলে গেল বাইং এর ক্ষেত্রে। দুটো সিস্টেম, আরেকটা হচ্ছে আপনার সেলিং। সেলিং করা হয়, সেলিং একটা হচ্ছে বাইং করা হয়, একটা হচ্ছে সেলিং করা হয়। ঠিক আছে, মানে এই কলটাকেও বাই সেল করতে পারেন, পুটটাকেও সেল করতে পারেন। এটা ঠিক উল্টোটা হয়ে যাবে, আর এখানে আপনার মার্জিনটা অনেকটা বেশি লাগবে। এটাকে জাস্ট প্রিমিয়াম, বাইং এর ক্ষেত্রে প্রিমিয়ামটা পে করছিলেন, কিন্তু সেলিং এর ক্ষেত্রে আপনাকে প্রিমিয়ামটা বেশি লাগবে, টাকা বেশি লাগবে। কিভাবে বেশি লাগবে আগে জেনে নিন। সেলিং মানে কোনটাকে সেলিং করলে কখন প্রফিট হবে। মার্কেট যদি ভাবেন যে আপনার নিচে আসবে, মার্কেট যদি নিচে আসে, ঠিক আছে, মার্কেট নিচে আসলে আগে আমরা কি করেছিলাম, মার্কেট নিচে আসলে পুট বাই করেছিলাম। ঠিক আছে, মার্কেট নিচে আসলে আমরা কি করেছিলাম, পুট বাই করেছিলাম। এখন মার্কেট নিচে আসলে আমরা পুট কলটাকে সেল করব। বুঝতে পেরেছেন? মার্কেট যদি ডাউন আসে তাহলে আমরা কলকে সেল করব, কল সেলিং করব। মার্কেট ডাউন আসলে কলকে সেল করব। মার্কেট যদি ডাউন আসে তাহলে আমরা কি করব, কলকে সেল করব। বুঝতে পেরেছেন? মার্কেট ধরুন নিচে আসলো, ডাউন আসলো, মার্কেট যদি ডাউন আসে তাহলে আমরা কি করব, কল অথবা সিই এটাকে আমরা সেল করব। কি করব, সেল করব। এটা একটা গেল। আর মার্কেট যদি উপরে যায়, মার্কেট ধরুন আপ বুলিশ, যেটাকে বলা হয় বুলিশ, আর ডাউনটাকে বলা হয় বিয়ারিশ। এটা দুটো মনে রাখবেন। মার্কেট উপরে গেলে সেটাকে বলা হয় বুলিশ, কলকে মানে মার্কেট উপরে গেলে সেটাকে বলা হয় বুলিশ, আর মার্কেট নিচে আসলে সেটাকে বলা হয় বিয়ারিশ। ঠিক আছে, এবার বিয়ারিশ মানে আমরা যেহেতু সেলিং করছি, এখানে সেলিং করছি, তাহলে আমরা কি করব, মার্কেট যদি, আমি প্রথমটা বলি, মার্কেট ধরুন নিচে আসছে তাহলে আমরা কলকে সেল করব। কল কখন সেল করব, মার্কেট যখন নিচে আসবে সেল করলাম। মার্কেট যখন উপরে যাবে তখন কি করব, তখন আমরা করব পুটকে সেল করব। পুটকে আমরা সেল করব, মানে মার্কেট যখন উপরে যাবে তখন পুটের প্রাইস কমবে, আর সেলিং মানে যত আপনার প্রাইস কমবে তত আপনার প্রফিট। ঠিক আছে, মার্কেট যখন আপ যাবে তখন আমরা পুটকে সেল করব। মার্কেট আপ গেলে পুটকে সেল করলে আপনার প্রফিট হবে। কি হবে, প্রফিট হবে। এবার এখানে চলুন অপশন চার্ট, এটাকে বলে অপশন চার্ট। এই যে নিফটি অপশন চার্টে চলে এসেছি। কিভাবে বাইংটা দেখালাম। সেলিং, ধরুন মার্কেট উপরে যাবে, 23,900 আছে, 24,000 দিকে যাবে, কিংবা যতটা যাবে আপনি অনুমান করলেন, যে মার্কেট অ্যানালিসিস করলেন যে এতটা যাবে, সেক্ষেত্রে আমরা কি বলেছি, মার্কেট উপরে গেলে পুট সেল করতে হবে, মানে পুটের প্রাইস কমবে। এই যে এবার পুটের প্রাইস কখন কম, মানে কোনটা বেশি ভালো হবে, এইগুলোকে যে কোনো একটা আপনি সেল করতে পারেন, কিন্তু হ্যাঁ, আপনার কোনটাকে সেল করলে আপনার মানে প্রবাবিলিটি বেশি আছে লাভ হওয়ার চান্স, এইগুলোকে আউট অফ দ্য মানি যদি আপনি সেল করেন তাহলে আপনার প্রফিট হওয়ার চান্সটা বেড়ে যায়।
বুঝতে পেরেছেন? মানে এইগুলোর ডেলটা অনেক কম থাকে, যার কারণে আপনার মানে প্রফিট হওয়ার চান্স বেশি। কিন্তু বাইং এর ক্ষেত্রে উল্টো, বাইং এর ক্ষেত্রে ইন দা মানি যেগুলো বেশি প্রাইস সেগুলো যদি বাই করেন তাহলে আপনার প্রফিট হওয়ার চান্সটা বেশি। সেলিং এর ক্ষেত্রে উল্টো, যেগুলো কম প্রাইস মানে অল্প টাকা দাম, এই যে 190 টাকা 80 টাকা, মানে অ্যাট দ্য মানির নিচে, আউট অফ দ্য মানি যেটা করে বলা হয়, এগুলোকে অ্যাডভান্স আছে, অ্যাডভান্স লেভেলে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো ইন দ্য মানি কি, অ্যাট দ্য মানি কি, আউট অফ দ্য মানি কি, সেগুলো পরে জানাবো। এখন সিম্পল বেসিকটা জেনে রাখুন। আপনাকে সেলিং করলে এইগুলোকে সেল করতে হবে। 188 টাকাও সেল করতে পারেন, 165 টাকাও সেল করতে পারেন। সেল করলে কি হয়, এখানে মানে আপনার প্রফিটটা লিমিট হয়ে যায়, কিন্তু আপনার মানে চান্সটা বেশি, মানে আপনি প্রফিট কামানোর চান্সটা বেশি সেলিং এ। মানে আপনার ফরে থাকে মার্কেট, সবসময় মনে রাখবেন সেলিং ইজ দ্য বেস্ট বাইং এর থেকে। বাইং এ খুব কম চান্স, 39% চান্স মানে আপনি জিতবেন, আর সেলিং এ আই থিঙ্ক আপনার 69% এরকম, 69 59, মানে অনেকটাই চান্স বেশি থাকে আপনার সেলিং এ। সেলিং করলে কতটা প্রফিট হবে, এই যে 165 টাকা যদি আপনি সেল করেন, প্রথমে কত টাকা লাগছে আমরা দেখে নিই। ধরুন মার্কেট উপরে যাচ্ছে, মার্কেট উপরে যাবে, তাহলে আমরা কি করবো, আমরা বলে দিই যে আপ গেলে এই যে পুটটাকে আমরা সেল করব। কোনটাকে সেল করব, এই যে 188 করতে পারি কিংবা 165 করতে পারি, এগুলো করবো, আউট অফ দ্য মানি করবো। তো 188টাই ধরুন, 188টা আমরা বাই করতে কত টাকা লেগেছিল এক লটে, 4700 টাকা। কিন্তু এইটাকে আমরা সেল করবো, এই যে এখানেও সেল করতে পারেন, বাটন আছে, আর না হলে ওইখান থেকে ডাইরেক্ট সেল করতে পারেন। যেমন দেখাচ্ছে আমাকে আপনাদের, এই যে অপশন চেন 188 ক্লিক করলাম, অপশন চেনে এই যে সেল বাটন আছে, বাই বাটন আছে, এখানে সেল করতে পারি। সেলে ক্লিক করলে কি হলো, কত মার্জিন চাইছে দেখুন, 80,000 টাকার কাছাকাছি মার্জিন চাইছে। মানে 80,000 টাকা যদি আপনার কাছে থাকে তবেই কিন্তু এটাকে সেল করতে পারবেন এক লটে। আর আগে কত লাগছিল, মাত্র 4,000 টাকা, 4,700 টাকা। সো এটাকে অল্প টাকায় করা যায়, সেগুলো হচ্ছে হেজিং। মানে এর সাথে আর একটা পুট বাই করলে পড়া, সেটা আমরা অল্প টাকার মধ্যে হয়ে যায়, 50,000-এর মধ্যে হয়ে যায়, সেগুলো অ্যাডভান্স লেভেলের। আর আপনাকে শিখতে হবে, কারণ অল্প শিখে আপনাকে ট্রেডিং এ নামাটা নাই উচিত, একটু অনেকটা বেশি আপনাকে অ্যাডভান্স লেভেলে শিখতে হবে। সেগুলো আস্তে আস্তে আমি ভিডিও আপলোড করব, হেজিং কিভাবে করতে হয় আমি আস্তে আস্তে ভিডিও আপলোড করব। তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আশা করি পরবর্তীতে ভালো ভালো ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো সেলিং করলে কত লাগছে, এত টাকা লাগছে। এখানেও সেম, আপনি মার্কেটে অর্ডারে করতে পারেন। মানে আপনি চাইছেন 188 টাকা চলছে, যে না এটা আপনি রেটটাকে আপনি সেই মুহূর্তে আপনার যত বেশিতে করতে যাবেন তত আপনার প্রফিট। যদি 190 টাকায় সেল করেন তাহলে আপনার প্রফিট ভালো হবে, কারণ এটা যতটা কমবে, যততে সেল করেছেন, ধরুন 188তে আপনি সেল করলেন, এটা যত বাড়বে তত আপনার লস, আর যত কমবে, যত মাইনাস হবে তত আপনার প্রফিট। 188 আছে, আপনার এইটা কমতে কমতে চলে এলো 100 টাকা, তাহলে আপনার প্রফিট হবে এখানে 88 টাকা ইন্টু 88 ইন্টু যতটা কোয়ান্টিটি নিয়েছেন, এই যে 25 কোয়ান্টিটি 25, তো এটাকে গুণ করলে যেটা হবে আপনার সেটা প্রফিট। ঠিক আছে, তো এইভাবে আপনার অপশন বাইং এবং সেলিং। বাইং এর প্রবাবিলিটি মানে জেতার প্রবাবিলিটি অনেক কম, সেলিং এর প্রবাবিলিটি বেশি, কিন্তু সেলিং এর প্রফিটটা লিমিট থাকে। মানে আপনি এটাকে যদি সেল করেন তাহলে এই 188 টাকা, 188 ইন্টু এক্সপায়ারি পর্যন্ত 188 ইন্টু 25 এটাই কামাইতে পারবেন। আর বাইং এ কি, বাইং এ আপনি 188টা বাই করলে এটাকে 500 যেতে পারে, 1000ও যেতে পারে, কোনো ঠিক নাই। মানে ইনকাম বেশিও হতে পারে, কিন্তু এরকম লাভে যাবেন না, কারণ কেউই ধরে রাখতে পারে না। এই যেমন 188 টাকা যখন যাবে, আর 10 পয়েন্ট গেলেই হয়তো ভয় খাবেন। বিশাল রিস্কি প্রোডাক্ট, আপনারা যখন এক্সপিরিয়েন্স বাড়বে আপনারা বুঝতে পারবেন। বাইং খুবই খতরনাক জিনিস, কিন্তু হ্যাঁ প্রচুর ডিসিপ্লিন যদি মানতে পারেন, আর একদম স্টপ লস, রিস্ক টু রিওয়ার্ড, অনেক ব্যাপার আছে, মানি ম্যানেজমেন্ট আপনার যদি ঠিক থাকে তাহলে বাইংও প্রফিট হয় না তা নয়, কিন্তু মানে একদম ফুল ডিসিপ্লিনে আপনাকে কাজ করতে হবে বাইংয়ে। তো বুঝতে পেরেছেন যে, আশা করি বেসিকটা বুঝতে পেরেছেন আমরা কি আজকে বোঝালাম।
অপশন ট্রেডিং কি হয়, কল, একদিকে কল আর একদিকে পুট, ঠিক আছে। কল পুটকে বাই করা হয়, সেলও করা হয়। কোথায় জানলাম? এইখানে, এই যে বাই করা হয় এবং সেলও করা হয়। কখন কোনটাকে বাই করলে টাকা কম লাগে কিন্তু জিতার চান্স কম থাকে, সেল করলে টাকা বেশি লাগে কিন্তু জিতার চান্স এটা বেশি থাকে, আর বাই করলে জিতার চান্স কম থাকে, আর সেল করলে জিতার চান্স, কি বললাম, ভুল বললাম, বাইং করলে আপনার জিতার চান্স কম থাকে, সেলিং করলে জিতার চান্স আপনার বেশি থাকে। কখন বাই করতে হয় আমরা বলে দিয়েছি। কল কখন বাই করতে হয়? মার্কেট যখন উপরে যাবে তখন কল বাই করতে হয়। পুট কখন বাই করতে হয়? মার্কেট যখন নিচে আসবে তখন পুট বাই করতে হয়। আর আপনার সেল কখন করব? মার্কেট যখন ডাউন আসবে তখন আপনাকে কল সেল করতে হবে। মার্কেট যখন উপরে যেতে যাবে তখন আপনাকে পুট সেল করতে হবে। তো এই চারটে জিনিস আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং অপশন চেনও আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো এটা হলো বেসিক জাস্ট। সো এগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কখন কি বাই সেল আমাদের করতে হবে, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আপনাকে অপশন ট্রেডিং করতে গেলে আপনাকে অনেক শিখতে হবে, আপনাকে বেসিক টু অ্যাডভান্স শিখতে হবে। এটা জাস্ট বেসিক আপনাদেরকে জানালাম যে অপশন ট্রেডিং কিভাবে করা হয়, কোনটা কখন করলে বাই এবং মানে প্রফিট হবে, তো এরকম ব্যাপার। সো জাস্ট আজকের ভিডিও এইটুকুই। পরবর্তী ভিডিওতে আমরা ফিউচার ট্রেডিং নিয়ে কথা বলবো এবং মানি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো, রিস্ক টু রিওয়ার্ড, রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। আস্তে আস্তে এই চ্যানেলে বেসিক টু অ্যাডভান্স লেভেলের ভিডিও পাবেন। তো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন সবার সাথে এবং সবার দেখার সুযোগ করে দেবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটিকে। তো সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা জিনিস আপনাদেরকে জানিয়ে দিই আরেকবার, অপশন ট্রেডিং খুবই খতরনাক একটা প্রোডাক্ট। অপশন ট্রেডিং আপনার যখন নামবেন ভাবছেন, সো এরকমও হতে পারে যে আপনি 2 বছর পর্যন্ত, এটা মনে রাখুন, 2 বছর পর্যন্ত আপনার জীবন একদম নরকের থেকেও খারাপ হতে পারে, আর হয়ও। এটা সবসময় মনে রাখবেন। কারো ক্ষেত্রে 1 বছর হয়, কারো ক্ষেত্রে 2 বছর হয়, কারো ক্ষেত্রে 3 বছর হয়। এটা ডিপেন্ড করে পার্সন টু পার্সেন্ট, মানে কে কিরকম ডিসিপ্লিন প্লেয়ার তার উপর ডিপেন্ড করে। তো অপশন ট্রেডিং খুবই খতরনাক জিনিস। প্রথমে অপশন ট্রেডিং একদম ডাইরেক্ট, আপনি স্টক মার্কেটে প্রথম এসছেন, ডাইরেক্ট অপশন ট্রেডিং করা একদমই নিয়ম নয়। প্রথমে আপনাকে ইকুইটিতে, স্টককে, ইকুইটি ক্যাশ মার্কেটে আপনাকে 1 বছর কাজ করতে হবে, সেখানে মার্কেটের নলেজ নিতে হবে এবং সেখান থেকে যদি আপনি প্রফিটেবল হতে পারেন ডিসিপ্লিন সহজ করে, তারপর আপনাকে সুইং ট্রেডিং করে, মানে ক্যাশ মার্কেটে সুইং ট্রেডিং করে আপনি যদি প্রফিট থাকতে পারেন, তারপর আপনাকে ইন্ট্রাডে করতে হবে। ইন্ট্রাডেতে মানে স্টকে ইন্ট্রাডে করলেন, তারপরে আপনাকে অপশন আসতে হবে। আর প্রথমে অপশন বাইং এর ক্ষেত্রে যাদের কাছে টাকা আছে, অপশন সেলিং দিয়ে স্টার্ট করা অনেক ভালো। বাইং এ অল্প টাকা লাগবে বলে যে বাইং এ আপনারা চলে আসবেন, সব থেকে খারাপ জিনিস হচ্ছে ওইটা। টাকা বেশি লাগুক, আপনার মেন উদ্দেশ্য কি? আপনার মেন উদ্দেশ্য টাকা হারানো নয়, টাকা কামানো। টাকা যদি কামাতে চান, বাই ডিফল্ট অপশন যদি সেলিং করেন, তাহলে আপনার টাকা, যদি সেলিংটাকে বেশি প্রিয়রিটি দেন, মানে শিখেন, তাহলে আপনার টাকাটা বাঁচবে। লস, মানে যতটা লস হওয়ার কথা তার থেকে অতটা, মানে অপশন বাইং এ যেভাবে লস হয়, অপশন সেলিং এ ততটা লস হয় না বললে ভুল হবে, লসও হয় সব জিনিসই, কিন্তু এখানে বাই ডিফল্ট কিছু কিছু জিনিস ফিক্সড হয়ে যায়। মানে যেমন কোয়ান্টিটি, আপনি অনেক টাকা লাগার ক্ষেত্রে আপনি বেশি কোয়ান্টিটি নিতে পারেন না। অপশন বাইং এ প্রচুর কোয়ান্টিটি নিয়ে ফেলবেন, লসটাও বড় হবে। অপশন সেলিং এ যদি স্টপ লস লাগান, লসটা কম হবে, কিন্তু প্রবাবিলিটি আপনার ফরে থাকবে, প্রফিট কামানোর চান্স অপশন সেলিং এ বেশি থাকে। সো
জাস্ট আজকের ভিডিওতে আপনাদেরকে এটাই দেখালাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দেবেন, সবার দেখার সুযোগ করে দেবেন। আর আপনারা যদি কেউ ডিম্যাট অ্যাকাউন্টে আপনার যদি অ্যাকাউন্ট না খুলে থাকেন, যদি অ্যাকাউন্ট খুলতে চান, ধানে খুলতে পারেন। ধান ভালো ব্রোকার, কিংবা অ্যাঞ্জেল ওয়ানও ভালো ব্রোকার, অ্যাঞ্জেল ওয়ানও খুলতে পারেন। যারা ইনভেস্ট করেন, যারা ট্রেডিং করেন তারা ধানে খুলতে পারেন। অ্যাঞ্জেল ওয়ানটাও ভালো, খারাপ নয়। ইনভেস্টের ক্ষেত্রে ইনভেস্টিং ভালো, কিন্তু ধানটা আমার ভালো লাগে বেস্ট, কারণ ওখানে অনেক কিছু ভালো ভালো ফিচার্স আছে। তো ডিসক্রিপশনটা চেক করতে পারেন, ওখান থেকে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারেন। আর কোনো কিছু যদি প্রয়োজন হয় অবশ্যই নিচে কমেন্ট করবেন, আমি হেল্প করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।